বলবো কি গো মনের কথা, মন হয়েছে আজ বিকশিতা, তাই মনকে বলি আর এই ভাবস্যতাকে বলি। আমরা ঢাক বাজাই কি বাজাই ঢোল, কিংবা করতাল খোল, তথাপি ভাঙিবে না ওই মায়ের ঘুম। তাই জাগাও মাকে জাগাও তোরা, সূক্ষ্ম হরা মনচোরা, তবেই ভাঙিবে ওই মায়ের ঘুম। তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত, একবাসী রাধাকান্ত সরি, প্রেমানন্দে ভক্তবৃন্দে দুটি বাহু তুলে বলুন হরি বল, হরি বল, হরি বল। এ ভব ভয় হারিনি তনয়ে তো রাও মা তারিণী। এ বাবু, মা কালী দেখেছিস? ওটা হাত এ পাখাগুলো বন্ধ করা যাবে? বন্ধ করো না। জয় 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 জয়। আমাদের কি আর সাদা জলে চলে? মা কালী দেখিছ? কটি হাত? কটা? তিনটে? একটু ঠিক দেখেছি। কটি হাত? তিনটে। তোমার বা নাম কি? না না, তিনটে বলছি। তোমার নাম কি? কি? রোহন। রোহন কি? কি? বট? রোহন, তুমি কোনখানে কালী ঠাকুর দেখিছ? সবখানে? আর ওই তিনটি হাত? তিনটি হাত? তোমার কটি? দেড়টা হাত তোমার নাকি? মা কালী কটি হাত? চারটে। এখানে মা কালী পূজা হয়? হ্যাঁ, ওইখানে? ওইটা দেখে বলছো নাকি? আয়, চারটে আলো। মা কালীর হাত গাদা। এইখানে যে গড়িয়েছে না, মাটির বটে না পাথরের বটে? মাটির। ওই যে গড়িয়েছে তার ক্যাপাসিটি। সে দেখছে এখন গাদা গাদা হাত করে দিবি, গাদা গাদা মাটি লাগবে নাকি? গাদা গাদা মাটি লাগবে, গাদা গাদা পুয়াল, গাদা গাদা সুতুলি, গাদা গাদা খাটালি, গাদা গাদা রং। এত কি আরে ফুল ঝুড়ের মা কালী কমিটি টাকা দিবি? তার জন্যে গোটা চারেক হাত করে দিয়েছে নাকি? গো, মা কালীর চারটি হাত বটে কি? আর মা কালীর গোলাতে যে মুন্ডু মালাটা থাকে, সেটা কোটা মুন্ডু থাকে গো, মানে মাথা? হ্যাঁ, 21টা? ওটা 21টা নয়, 7টা। যার যেমন মাটিতে কুলোইছে নাকি? কেউ দেখবেন 7টা, কেউ 5টা, কেউ 9টা, কেউ 11টা, কেউ আবার 13টা, আরও যে সবচেয়ে বেশি দিয়েছে সে হয়তো 15টা নাকি? কিন্তু অরিজিনাল মায়ের কি 15টা হাত বটে? এই 15টা মুন্ডু বটে? অরিজিনাল মায়ের কটি মুন্ডু? গোলাতে যে মুন্ডুর মালাটি আছে সেটি অরিজিনাল হচ্ছে 49টি, একটি কম 50টি নাকি? আর হাতে দেখবেন একটি থাকে নাকি গো? তাহলে মায়ের মোট গোলায় মুন্ডু কোটা? 49টা, আর হাতেরটা নিয়ে 50টা নাকি? আর হাত কটি? কখনো মায়ের দুটি হাত। চারটা তো ওটা মাটির ক্যাপাসিটি, যে গড়িয়েছে তার ক্যাপাসিটি নাকি? এ সাউন্ডটা উঠো, ভিতরটা সাউন্ড একটু উঠাও। হ্যালো, শুনতে যেন পায়, কারণ ডিজি3 নাই, তুমি এটার ভিতরে সব করছো। কখনো মায়ের দুটি হাত, কখনো মায়ের চারটি হাত, কখনো মায়ের 10টি হাত, কখনো মায়ের 16 হাত, কখনো মায়ের 28 হাত, কখনো মায়ের 64 হাত, কখনো মায়ের 108টি হাত। ওই 108টি হাত নিয়ে মা ওষুধ দিকে করেন মার্ডার, আর দেবতা দিকে দেয় শান্তি। সেই শান্তি প্রিয় মাকে ডাকি, মাগো পাঠিয়েছো এই না ভবে, আর কতদিন থাকিতে হবে?
চয়ে না ভবে আর কতদিন থাকিতে হবে মাগো তোমার আশায় আছি মা বসে, তোমার আশায় আছি মা বসে আমি বসে বসে তাই দিন গুনি, তোমার আশায় আছি মা বসে, তোমার আশায় আছি মা বসে 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 তারি তনয়ে তোরাও মা তারি ভবমায়ারে 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 তনয়ে তোরাও মা তারিণী। সেই মা কালীর চরণেতে বোন আমি যা নাই। ওই না মা কালীর চরণেতে চারটা শশা দিয়ে মুড়ি মারিছে, তাজ কি কম আছে নাকি? বলো, বিরাট কাজ নাকি রে? আরেকটু বেতন গো। হ্যাঁ, ওই না মা কালীর চরণেতে পন আমার জানাই। হ্যাঁ এটা কে ওঠে গো? হ্যাঁ, বুঝতেই লাগছে কে ওঠে। হ্যাঁ, কি ওঠে এটা? তুমি বলছো চৈতন্য দেব, ইধারে বলছে সুধা মা। কি বলবো রে? কি ওটা কে বলবো? কে ওটা কে? কমিটি টাকা দিয়ে নিয়েছি, ওদের বলবো কেন? বেশ বলছেন যে আপনারা। ওই না চৈতন্য মহাপ্রভুর চিন্তা করা চাই, চরণে মাগো আমি কোনা মজা নাই। এবার আছেন যত গুরুজন, আমার মতি মানে হাই তোকে দুটো চপ দিয়েছিল নাকি রে? দুটো চপ দিয়ে মুড়ি মেরেছি তোকে বন্ধন এখানে অল্প অল্প রাখিব হে। ঠিক 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 তবে এই একটি দলে বাপের কালে হয় না কবির গান নাকি? এখানে তো গাদা কবি গান হয়েছে। আমরা মনে হয় একবার এসেছিলাম, আর গত বছর আসি না, 2-3 বছর আগে নয়? হ্যাঁ, আর বছরের আগে, আর বছরের আগে বছর, গত বছরের গত বছর, আর বছর আসবে। কবি গান আমাকে ঝগড়াটে গান ওঠে, আমার চিন্তা করা চাই নাকি? গত বছরও হয়েছে নাকি? তার আগের বছরও হয়েছে। আর কত যে হচ্ছে তার তো ঠিক নেই নাকি? তাহলে অরিজিনাল ধরতে গেলে গেরুয়াটা এখানে গাদা আছে, সেটা কুড়িলে কত কবি বেরিয়ে হবে। তবে কবি গান গাইতে গেলে আমাদের মনে সন্দেহ মাগো দুইটি দলে একা সরে বাঁধাইব দ্বন্দ্ব। ঠিক ঠিক তবে কেমন এতে কিভাবেতে চলে এলাম ফুল ঝুড়তে, ফুল ঝুড়লাই। তবে কেমন এতে কিভাবেতে চলে এলাম ফুল ঝুড়তে, একটু ছন্দ করে বললাম ওদের চাই। দরকার হলে একটু 15 রাখো, নাহলে ওই ধারে মিশো নাকি? বলো, তোমার কাছে হয়ে গেছে, ঝুলটা পাচ্ছি। হ্যাঁ, রেডি? ইয়ার নামটা কি বলে গো? হ্যাঁ হ্যাঁ, কি হলে ইয়ারা চালাচ্ছে। তবে কেমন এতে কিভাবেতে চলে এলাম ফুল ঝুড়ে গ্রামেতে, দুর্গাপুর 6, ওই না দুর্গাপুর 6
একটু ছন্দ করিয়ে বলবো বাবা আসরের মাঝখানে। ঠিক ঠিক তোকে উপরটায় রয়েছিস কিনা তুই নামিয়েই দে নাকি, দরকার হইলে নামিয়ে দে। সেটা বেশি দিনের নয়, কথা হইল মাস 3 আগের কথা। প্রথমেতে আমাকে আমার টোপ দিয়েছে, ওগো নামটি তার শুভঙ্কর, আসরে যা নাই শুভঙ্কর চলে এই ঘুরি আর চলে না। ফোনেরও ভিতরে আমাকেও বাইনা করে, রাত্রি অনেক বেরিয়ে গেছে, বাড়াবো নাই তাই নাকি, আর বলার দরকার নেই। আসরতেই এসে গেছে, কবি গানে গাইব বলে ঠিক ঠিক বন্দনাতে অধিক দেরি করবো না কই আর। এসে পরে যথেষ্ট সম্মান আমরা পাই নাকি, অনেক সম্মান পেয়েছি। অন্যদিন যদি এই গত বছর এইখানে একটা ঘরে ছিল, এবারে এমন একটা লজে ঢুকাইছে না, কবু ঢুকি নাই, আজকে প্রথম ঢুকিল ওই লজটাই আর কি। ওগো অধিকারী লজে ওঠে চিন্তা করা চাই, মালিকটা টাইটেলটা অধিকারী, সেই লজেতে আমাকে আমরা যতনেতে এইবারেতে আসতে হবে, কবি গানে গাইতে হবে। ওগো মনেরও সুখেতে তার জন্যে রেডি হইলাম অতীব যতনে। এইমাত্র আমাকে আমরা বেরোতে যাব, এমন সময় ঠোপা ঠোপা বৃষ্টি পড়িয়ে গেল। এইমাত্র বৃষ্টি মধ্যে পড়িয়ে গেল হাই, কেমন এতে গান গাইতে আসবো বলি হাই। এইবারে তখনই আমার কি কর্ম করিল, দাদারা একটু বলি বসে পড়াই ভালো। কিছুক্ষণ পরে আমরা ফোন করিব হাই, ফোন করলে আপনারা চলে আসবেন তাই। এইবারেতে ফুলঝুরের কমিটি কি কর্ম করিল, আমাদিকে যতনেতে ফোনটি করিয়ে দিল। এইমাত্র ফোনটা করলো কোন সময় হাই, 10টা 20 তখন বেজে গেছে ভাই। এইমাত্র 10টা 20 এখন বেজে গেল, ধীরে ধীরে এইখানেতে আসা আমাদের হইল। এইমাত্র মঞ্চে বাবা চলে এলাম হাই, দর্শক দিকে মাগো দেখিবারে পাই। বন্দনাতে অধিক দেরি করবো না কো আর, পালাতে কোষ আমরা করে যাবো তাই। বন্দনা গান মাগো ছিড়িয়ে দিলাম তাই, এবার কবি গানের পালা আমরা ধরিয়ে যাব। ঠিক ঠিক বলুন বলুন। তাহলে গাড়ি ছাড়বো তো, হ্যাঁ গাড়ি ছেড়ে দেবো তো, হ্যাঁ স্টার্ট নাকি, হ্যাঁ এই ঘুমাবে নাকি, দাঁড়ান। তাহলে আজকের আসরে আমাদের পরিচয়টা হালকা করে দিই, যদি আমরা আগেবার এসেছি তবু আরেকবার হালকা করে দিই। আমি প্রথম আসরে এসেছি, আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস, বৈষ্ণবের ছেলে আমি, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার হিতিতোড়া গ্রামে। আমার যে বিপক্ষ পাল্লাদার তিনি কোথায় আছে, গাড়িতে বসে আছে, আমরা সবাই এখানে চলে এসেছি। উনার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয় দত্ত, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার কমলপুরে। দু জায়গায় দুটি দলও এসেছি, যথেষ্ট সম্মানও পেয়েছি। রাত্রের বেলায় রান্না করছে, কত কাণ্ড দিয়েছে সেগুলো তো সবগুলো বলা যাবে না নাকি, নাকি শুভঙ্কর? তাহলে এইবারে লড়াইটা কাছে কাছে শিব আর দুর্গা। তবে শিব দুর্গায় ভেবে নেবেন না যে মা বাবা হবে, মা বাবার কোনো দিকে যাবেন না, আপনারা খালি চেক করে দেখিয়ে নেবেন, মন দিয়ে শুনিয়ে নেবেন। হ্যাঁ, শিব দুর্গা পালাটা সম্পূর্ণ চলবে দক্ষ যজ্ঞর উপরে নাকি, হ্যাঁ ও ওরই ছেলে কার্তিক না, ঠিক আছে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, আমার মনে হচ্ছে আপনার জন্য কিছু বলতে হবে নাকি, আমি তো বুঝতে পারছি নাকি, বলুন আমি কি আর বুঝতে পারছি যে কিটা আপনার দিয়ে আছে নাকি? আরে মাল দেখলেই ধরি নেব গো,
নাকি? না ঠিক আছে, কার্তিক বাবু ঠিক আছে, আপনার নামটা কি? স্বপন কি? এনার্জি তো অমনি অমনি থাকবে কি, আপনার কি বলবো, আবার দিয়ে দিয়েছে নাকি? বলি চলে চলে, হ্যাঁ একটুকুনও চলে না, ও একদম চালাবেন না নাকি বলবেন? হ্যাঁ আচ্ছা ঠিক না। কার্তিকবাবু নমস্কার। তাহলে আজকে যুদ্ধটা কাতে কাতে মায়েন ওরে শিবে আর দুর্গাতে, শিবে আর দুর্গাতে ওগো চলবে কবি দুজনে শিবে আর দুর্গাতে, চলবে কবি দুজনে শিবে আর দুর্গাতে। একদিকে শিব একদিকে দুর্গা। এগো এটা তোমার পাতলা হয়ে গেছে, আমাদের লাগছে মনে হচ্ছে কানে নাকি? হ্যাঁ আউট টু একদিকে শিব একদিকে দুর্গা নাকি? তাহলে চিন্তা করে দেখুন, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি সংসারে, প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটা দেশের ঘরে ঘরে যে যুদ্ধটা চলে, আজকেও আমাদের চলবে সেই যুদ্ধটা এই গ্রামে। কাছে কাছে নো শিবে আর দুর্গাতে। আরো অরিজিনাল বাংলা করে বলতে গেলে একদিকে কার্তিকের মা আর একদিকে শিবার বাবা, একদিকে গণেশার বাবা, শিবে আর নাকি? এইটি নিয়ে যুদ্ধ। তাহলে কমিটি গেলেন, ওই লজকে গেলেন, পালা নির্বাচন করে এলেন, আবার বলে এলেন যে আমাদের যেমন খারাপ লোক আছে সেমনি ভালো লোকও তো আছে নাকি? তাহলে যেমন মালটা নেবেন সেরকম মালটা দেওয়া হবে, একজনের কোথায় হবে না, যেমন যেমন পাবেন সবাই ঠিক ঠিক পাবেন। তাহলে বলিছে ফটিক দা আমাকে শিব বলিছে, তাহলে শিবে সাজব তো? হ্যাঁ তাহলে গাড়ি ছেড়ে দিচ্ছি, দাঁড়ান, অনেক রাত বেড়ে গেছে আর ইয়ে করে লাভ নেই নাকি? তাহলে আজকের আসরে এই ফুলঝোর গ্রামে কমিটির অনুরোধে শিব ভার্সেস দুর্গার ঝগড়া চলবে। আর আমাকে বলেছে, ওইখানেও বলেছে, এখানেও বলছেন শিবের দিকে। তাহলে আসরে যতক্ষণ থাকবো আমি শিবকে বড় করব, আর শিব ছাড়া জীব চলতে পারে না হ্যাঁ তো নাকি? হ্যাঁ তাহলে প্রথমে আমার রঙে কি কি আছে হালকা করে বলে দিই, তারপর আসল জায়গায় যাচ্ছে। ভাই রেডি? তাহলে আমি শিব, আর এইটা আমার কে গো? হ্যাঁ ভেঙ্গি আমার বাহনটা কি? হ্যাঁ নন্দী কেনে হবে গো? ষাঁড় কেনে? ষাঁড় কেনে? ষাঁড়েই বটে, বোদা বাংলায় বলতে গেলে এড়িয়া গরু নাকি? ঠিক। তাহলে আমি শিব, আর এইটা হচ্ছে আমার এড়িয়ে গরু টো বাহনটা। আরে সাবধানে থাকবে, দুর্গাকে লে গুটবি হ্যাঁ নাকি? হ্যাঁ তাহলে আমি শিব, আমার অঙ্গে কি কি আছে? দুই কর্ণেই আছে আমার ওই মধুরার ফুল, দুই করবে আছে আমার দুতুরার ফুল, চিরন্তন হরি নামে আখি ঢুলু ঢুল। চিরকালে হরি নামে আকে ডুলু ডুল। তাহলে আমার দুই কানে কি আছে গো? হ্যাঁ ধুতুরা ফুল নাকি? তাহলে দুই কানে আছে আমার ধুতুরা রফুল নাকি? চিরন্তনে হরি নামে আখি ঢুলু ঢুল। ও গো গলতে আছে আমার নাকি? আপনারা দেখবেন লক্ষ্য করে, পরে আছি আমি আকন্দ ফুলের মালা। ঠিক ঠিক আর একটি হাড়ের মালা পরে আমি ভোলা, আমার পরনেতে বাঘ ছাড়া নাম বাখাম্বর। পৃথিবী জুড়ে থাকে আমার কৈলাসে ধাম, হ্যাঁ কিন্তু অরিজিনাল জায়গায় আমার এগো শিব কোথায় থাকে গো? হ্যাঁ কৈলাসে তো ইয়াকে বিয়ে করার পরে তার আগে কোথায় থাকতো? ওই গানটা শুনেন না, শ্মশানে মশানে থাকে ছাই বস্য গায়ে মাখে নাকি? এটা কে বটা গো? কে বটে? আপনার সাহস তো কম নাই, আমি ডাইরেক্ট বলে দিচ্ছেন দুর্গা। কিন্তু দুর্গা মা বলুন, আর দুর্গা মা যদি না বলবেন, দুর্গা বলার আপনার অথরিটি কি করে দিয়েছে? কই আমি শিব,
এটি আমার বউ, কই আপনার বউটার নাম ধরে তো আমি কেউ ডাকতে যাইনি, গেছে? হ্যাঁ নাকি ব্যানার্জি বাবু কোনোদিন গেছে? এই, আমি শিব, এইটি হচ্ছে আমাদের দুর্গা, আরো বাংলা করে বলতে গেলে আমি গণেশের বাবা, আর এটি আমাদের কার্তিকের মা, নাকি? এসেছিস চুপচাপ দিবে, বেশি টির বিরিয়ানি করতে যাস না, নাহলে ইন্ডিয়া গরুটাকে ছেড়িয়ে দেবো এমন জায়গায় গুতো মেরে দিবে না, আর সিং যদিও জায়গায় দরকার নাই বলার, নাকি? আর তুই একা আলি তো সিংহটা কই গো? সেইটাই ভাবছি রে, হ্যাঁ সেইটাই আমি ভাবছি, বলি দুর্গা এলো এখনো সিংহটা এলেও নাই কেন, নাকি? এসেছিস বস বস, ওই পিছন দিকে করে বস, নাহলে ওই দিকে করে বস, আর দেখুন সিংহর মতন চেহারাটাও আছে, হ্যাঁ, নাকি? ঠিক, হ্যাঁ, দু সের মুড়ি মেপিয়ে দিল, আরেকবার আরেক সের দিল, তবু ছুঁচো আর হয় না, বলছে কাঁচা লঙ্কা না, দুটো কাঁচা লঙ্কা দিয়েছে, তবু বলছে আর কাঁচা লঙ্কা না, গোটা চারে কাঁচা লঙ্কা মারলো, এতটা শশা মারলো, তো সিংহ তো যে চমড়ি মারে আমি প্রথম দেখলাম রে। হ্যাঁ, তবে দাঁড়ান, এইটি হচ্ছে আমার বউ, নাকি গো? ইয়ার সঙ্গে আমার আপনারা শিব দেখিয়েছেন কি গো? শিব দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সেইটার ফটোতে দেখিয়েছেন, মাটির দেখিয়েছেন, পাথরের দেখিয়েছেন, নাকি ক্যালেন্ডারে দেখিয়েছেন, প্রতিমা দেখিয়েছেন, অরিজিনালটা কেউ দেখিয়েছেন? কেউ দেখিয়েছেন? তো দেখেলেন এই, আমি ফুলঝোড়া শিব, নাকি? চেহারাটা দেখুন, তবে হ্যাঁ আমার একটু সাইজটা মনে হয় কম, নাকি? এই এদিকে টাকা, হ্যাঁ ঘুর ঘুরে এখন তোমার চুলে ঢুকবে, মেয়ে ছেলে চুল খুলে রাখতে নাই, বাঁধতে হয়, নাকি গো? হ্যাঁ, তাহলে আমি শিব, নাকি গো? তাহলে এই মেয়েটার সঙ্গে দুর্গার সঙ্গে আমার ঝগড়াটা কি নিয়ে, সেইটা নিয়ে আজকে কবি গান, নাকি বলুন? অবেকার ঘটনা ভাইয়েন, কৈলাস পর্বতে অতিব যতনে বসে আছে ভয় ভোলা। কৈলাস পর্বতে অতিব যতনে বসে আছে ভয় ভোলা। চিরন্তন মনে আখি ঢুলু ঢুলে বসে আছে ভয় ভোলা। চিরন্তন মনে আঁখি ঢুলু ঢুলু বসে আছে ভয় ভোলা। ও গো বসে আছে ভয় ভোলা। বসে আছে ভয় ভোলা। বিরাট ঘটনা, এই মেয়েটার সঙ্গে আমার ঝগড়াটা কি নিয়ে বিরাট ঘটনা, কবেকার ঘটনা ভাইয়েন? একদিন কৈলাস পর্বতে ত্রিশূলটি লইয়া হাতে বসে আছে ভোলা মহেশ্বর। বোটে রে বোটে রে, ভাগ্য রিলিংটা দিয়াছিল, নাহলে তোমার আজ মানে চৌপট। হ্যাঁ তাহলে ইন্ডিয়া করু না কি বলুন? হ্যাঁ হ্যাঁ গো, ইন্ডিয়া করু মানবে কাউকে? একদিন ত্রিশূলটি লইয়ে হাতে বসে আছে অক্ষয় বুটের মূলে, নাকি? একদিন ত্রিশূলটা লইয়ে হাতে, একদিন ত্রিশূলটি লইয়ে হাতে কৈলাস পর্বতে একবারে পরমান্তে অক্ষয় বুটের মূলে বসে। তোকে খোল খাওয়াই দিয়ে যেন কিরে আজকে, হ্যাঁ মনে হয় এরিয়া করো তো, তুমি কি বলো? হঠাৎ দেখি চোখ মেলি, হরের গরু হরি আর হরির গরু হর, নাকি? ওগো হরের গরু হরি আর হরির গরু হর, হর হরি এক আত্মা মিলিমিশে রয়। তাহলে অক্ষয় বুটের মূলে বসে আপন মনে ধ্যান করেছি। অক্ষয় বুটের মূলে বসে কৈলাসে পর্ব প্রান্তে শেষ প্রান্তে একটা অক্ষয় বট আছে, বট গাছ, শিকড়গুলো উপর দিকে, পাতাগুলো তল দিকে। ওগো সেই গাছের তলে বসে ওগো ধ্যান করেছি মনে যোগে। হঠাৎ দেখি চোখ মিলিয়ে দূরে একে নারী, হঠাৎ দেখি চোখ মিলে দূরে এক নারী।
আমি দূর হইতে চিনতে না রে, কাছে যখন এলো না রে। আমি অক্ষয় বুটের মন্দিরে বসে আপন মনে ধ্যান করছি। আমার কারো দিকে মন থাকবে কি যদি ধ্যানে মগ্ন থাকি? ঠিক থাকবে। হঠাৎ দেখি চোখ মেলে দূরে একে নারী। আমি দূর হইতে চিনতে না রে, কাছে যখন এলো না রে। পিছনেতে হাত মেরেছে, পেছনটায় হাত মেরেছে। ওগো হাত মেরেছে, বেশ করেছে, টাকাই নাই আমি। হাত মেরেছে, বেশ করেছে, টাকাই নাই আমি। কিন্তু এমন কি কাণ্ড করল গো, এসেছে ভালো করেছে, দূরের থেকে এসে হাত দিয়েছে পিছনে, কিছু মনে করি নাই। আবার কি কায়দা জানেন মায়া? নমস্কার। আমি অক্ষয় বুটের মূলে বসে আপন মনে ধ্যান করছি। হঠাৎ দেখছি দূরে একটি নারী। আমি দূর হইতে চিনতে নারী, কাছে যখন এলো নারী, পিছনেতে মেরেছে হাত। আমি তবু তাকাই না। যখন না তাকাইছি তখন দেখছি কিছুক্ষণ পরে আমার গাটায় ঘুষাঘুষি করতে আরম্ভ করছে। আর যেই মাত্র ঘুষাঘুষি করেছে সঙ্গে সঙ্গে আমার ব্রেনে খেলেছি, বলি বাবারি কৈলাসে কার এত বড় পাওয়ার রে যে ভোলানাথের গাটায় ঘুষাঘুষি করে। ঠিক ঠিক যেই মাত্র ঘুষাঘুষিটা করছে আমি পিছন ফিরাই তাকাই, দেখি ও বাবা এটি কে? নয়টি আমাদের কার্তিকের মা। আমি শালা অবাক, আমি অবাক হয়ে গেছি। বলি বাবারে, বলি এই অন্যদিন তুই আমার কাছে আসছিস না, আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, তেল নুন হাট বাট তরি তরকারি তেল মশলা কোনো কিছুর অভাব নাই। অন্য দিনকার মতন আজকেও আমি অক্ষয় বুটের মূলে বসে আপন মনে ধ্যান করছি, আমি গুরুকে ডাকছি। হঠাৎ দেখে দূরে নারী, দূর হইতে চিনতে নারী, কাছে যখন এলো নারী পিছনে হাত মেরেছে। পিছন ফিরে তাকাই দেখি এটি আমাদের কার্তিকের মা। বলি তুই কেন এলি গো? তুই কেন এলি নাকি? হ্যাঁ, আমার ঘরে তো কোনো অভাব নাই। যদি বলেন কেন, এই গেল শীতকালটাতে, চিন্তা করে দেখুন শীতকালটাতে আমি আমার বউটাকে, কার্তিকের মাকে, আমাদের খেপিকে 12টা কম্বল পেড়ে দিয়েছি, 26টা র্যাক গায়ে ঢাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ বলে খেপি কত ঢাকা নেবে? হ্যাঁ তোকে আজকে ঠান্ডা লাগতে দিব না। আপনারা ওখানে বলতে পারেন যে এত কাঁথা কম্বল কি আপনি কিনিয়েছেন? তো কিনার আমার কি দরকার নাকি গো? আমি কোথায় থাকি গো? শ্মশানে। শালা কত মাল পড়াতে যাচ্ছে নাকি? আমি বলি যাই, তোরা যা পড়াবি পড়াবি, আমার দেখার দরকার নেই, কাঁথা কম্বলটা পড়াস। আমি আমার খেপিকে ঢাকা দেবো, কার্তিকের মাকে ঢাকা দেবো নাকি? তাহলে আমার ঘরে কোনো কিছুর অভাব নাই নাকি বলুন? এমনকি আমি আমার খেপিকে, দুর্গাকে গ্যাসে রান্না করতে দিই না, কয়লাতে রান্না করতে দিই। এত কয়লা আমি নিয়ে গেছি গো, এই রানীগঞ্জ কলিয়ার থেকে আমি খেপির রান্নাঘরে ডিপো করে দিই। আচ্ছা আচ্ছা, বলি খেপি তুই কত পড়াবি পড়া নাকি মাইক মাই? হ্যাঁ আপনারা ওখানে বলতে পারেন যে এত কয়লা কি আপনি কিনছেন, তো কিনার আমার কি দরকার? আমি মালটা কোথায় থাকি? আমার ওই এক ডাইল কোথায় থাকে গো? শ্মশান। আর এই ফুলঝোড় গ্রামে মনে করুন কোন এক বয়স্ক ভদ্রলোক চাকরি করতো, আরো বয়স বেড়ে গেছে, মাল ফুটিয়ে গেছে। ফুটবে নাকি? যেই মাত্র মারা গেছে ছেলে ছোকরারা বলছে ইয়ার গাদা টাকা আছে, হ্যাঁ দেখ 2 কুইন্টাল কয়লাতে লোকটা পুড়ে যাবে, কিন্তু 3 কুইন্টাল বলা যায়, 3 কুইন্টাল বলি দে। শালা টাকার অভাব নাই, 3 কুইন্টাল কয়লা বলি দিয়েছে, 3 কুইন্টাল কয়লা নিয়ে চলে এসেছে। যেই মাত্র নিয়েছে শ্মশান ঘাটকে নিয়ে চলে গেছে, আর লোকটা 2 কুইন্টালে পুড়িয়ে গেছে। আচ্ছা 1 কুইন্টাল যে কয়লাটা বেরিয়ে যাবে সেটা কি যারা পোড়াতে গেছে তারা কুড়োই নিয়ে আসবে? জীবন আসবে না নাকি? তাহলে এদারে সেই কলসিতে করে 100 টাকা নিমায়। হ্যাঁ তাহলে চিন্তা করে দেখুন, ফুল ঝোড়ের মানুষরা কি করেছে, কাঠুরেরা কি করেছে, প্রথমে মোড়াটিকে পুরানো হয়ে গেছে। যেই মাত্র 1 কলসিতে করে জলটি ঢেলে নিমি দিয়ে 3 বার হরিধ্বনি দিয়ে আর ফুল ঝোড় গ্রামের দিকে আসতে আরম্ভ করেছে। আর আমিও বুঝি বস্তালি রেডি। আচ্ছা সে কয়লাটা করবা ভাল লাগছে নাকি? সঙ্গে সঙ্গে কয়লাকে কুড়িয়ে নিলাম কার্তিকটা, একবারে এমনি করে নিয়ে আর খেপির রান্না। বলি খেপি কত পড়াবি পড়া, দেখ আজকে গরম গরম মাল নাকি? তাহলে আমার ঘরে কাঠের অভাব নাই, কয়লার অভাব নাই, তেল নুন হাট বার তরি তরকারি কোনো কিছুর অভাব নাই। অন্য দিনকার মতন আজকেও আমি এসেছি অক্ষয় বুটের মূলে বসে ধ্যান করতে। অন্যদিন তুমি আমার কাছে আসো না, শুধু আসে না গো, পাগুলো আর আমার টিপিয়ে দিচ্ছি, আচ্ছা মেসেজ করে দিচ্ছে। তখনই আমি মাল ধরে নিয়েছি, বলি ঠিক আর কোনো ধান্দা আছে। ঠিক ঠিক।
এই ফুলঝোর গ্রামে শিব রূপে ফটিক দাস বলি যাচ্ছি। যদি কোনো যাদের যাদের বিয়ে হয়েছে তাদের দিকে বলছি, যদি অন্য দিনকার চেয়ে কোনো দিন আপনাদের বউরা একটু বেশি আদর যত্ন করে ভালোবাসে মাল ধরি নিবে, ঠিক ইয়ার কোনো ধান্দা আছে নাকি? লিবার কোনো ধান্দা আছে? সেই রকম আমার বউটাও কার্তিকের মা আমার কাছে গেছে, শুধু যায় নাই পাগলা মেসেজ করে দিচ্ছে, তখনও আমি বুঝে গেছি বলে ঠিক আর কোনো ধান্দা আছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার মনে প্রশ্ন হইল, বলি এগো দাঁড়ান, আগে মালা বদলটাই হয়ে যাক, কারণ আমি শিব নাকি বলুন। হ্যাঁ, শিবের পাওয়ার আলাদা না, ঠিক আছে। জয় গুরু। কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে দুঃখীরাম চক্রবর্তী। কুচিরাম চক্রবর্তী। দুঃখীরাম চক্রবর্তী। ও আপনার তো দুঃখ নাই, যার দুঃখ আছে সে কে মালা পরাতে পারে নাকি? হ্যাঁ, কে নামটা দিয়েছিল? হ্যাঁ, আর আপনারা বলছেন হাফ প্যান্ট পরে এসেছে, বাংমুন্ডা পরে এসেছে, আপনাদের বলাটা ভুল হচ্ছে নাকি বলুন? আমি কোথায় থাকি? আমি হচ্ছে বাবা ভোলানাথ, শ্মশানা মশানা পড়ে থাকি। আমার খানে কি আর ভালো লোক যাবে? আমার হাফ প্যান্ট পরা যাবে, মাতাল যাবে, কত নন্দী ভেন্দি কেলেঙ্গি কত কাণ্ডে যাবে নাকি বলুন? তাহলে আমি শিব, এই মেয়েটা অন্যদিন আমার কাছে যায় না, তাহলে অন্যদিন তুমি আমার কাছে আসো না, আজকে ওগো বলো বলো তুমি কেন এলে? 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 ওগো সেই কথা কি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে? এই কথাটি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে? এই কার্তিকের মা, আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, আমি অক্ষয় বলে বলে দেখি যে আজকে তুমি কেন এসেছো আমাকে জানাবে, এইটাই আমার প্রশ্ন। আর দাঁড়ান, কি বলছেন গো? এই মেয়েটাকে নিয়ে আমি ঘর করছি, একে নিয়ে ঘর করতে আমার যে কত দুঃখ সেটা আপনাদের কাছে আজকে প্রকাশ করছি, অন্যদিন আমি বলেই নি নাকি? দাঁড়ান এক মিনিট। এই শুভঙ্কর বিয়ে হয়েছে? কি ব্যাপারে? আজ 2 বছর আগে জিজ্ঞেস করেছি, বললেন বলে বিয়ে হয়েছে, বলছে হয় না। আজকে জিজ্ঞেস করছি, বলছে বিয়ে হয়েছে, হয় না। আরো 2 বছর পর আসি যদি জিজ্ঞেস করে বলে শুভঙ্কর বিয়ে হয়েছে, তখন যদি তুমি বলো হয় নাই, তো তুমি তখন করবে কখন? হে, করবে কখন নাকি? এই তো বয়সটা পেরোচ্ছে নাকি বলুন? আর ওয়েট করে চলবে না নাকি বলুন? সময় খারাপ নাকি গো? সময় খারাপ। যদি কোনো ধারা পটিয়াপটি করে আনতে পারবে তো হইলো, আর নাইলে আপনার গেল। ওই শুভঙ্কর তুমি শুভম করে থেকে যাবে নাকি? হ্যাঁ শুভঙ্কর। আচ্ছা এক মিনিট, এই ধারা আপনার বিয়ে হয়েছে? হয়েছে? হ্যাঁ, এক মিনিট, একটি সত্যি করে কথা বলুন তো, যদি মনে করুন আপনার বউকে রাত 12টায় পাওয়া না যায়, কেমন চিন্তা হবে বলুন দেখি? হ্যাঁ, বিরাট চিন্তা নাকি? তাহলে চিন্তা করে দেখুন, এই মেয়েটাকে নিয়ে আমি আছি, আমার চিন্তাটা দেখুন। একদিন ঘটনাটা শুনুন কি হয়েছে দেখুন। আমার কৈলাসে আপন আপন কক্ষ আছে, লক্ষ্মী একটা ঘরে আছে, সরস্বতী একটা ঘরে আছে, গণেশ একটা ঘরে আছে, কার্তিক একটা ঘরে গেছে, নন্দী ভিরিঙ্গি আপন আপন কক্ষে বসে আছে, আর আমি আমার খেপিকে নিয়ে ওগো কক্ষ ঘরে মাগো আমার শয়নাতে রই। আমি বেডরুমে ঢুকে আছি বউকে নিয়ে, হঠাৎ দেখি মাগো আমার বউ তো নাই। রাত 12টায়, দুপহরে, পহর মানে বুঝেন তো আপনারা? এক পহর দুপহর, রাতে দুপহরে যখন আমি হাতটা দিলাম ভাই, দেখছি বিছানাতে বউ তো আমার নাই। ঠিক ঠিক ঠিক। ওগো সঙ্গে সঙ্গে চিন্তা বাড়ে, চিন্তা বাড়বে না বউ না? রাত 12টায় বউটা নাই। শুভঙ্কর বাবু, রাত 12টায় যদি বউ কারো হারাই যায় না, যার হারাইছে সে বুঝতে পারছি। রাত 12টায় বউটাই আমার দেখছি বাবা নাই। আমি ভাবছি হয়তো হয়ে বাইরে গেছে ভাই, দিয়ে যেই মাত্র বাহির দিকে আমি চলে গেলাম, ওই লাশে পর্বতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, কোন জায়গায় বউটাই আমি দেখতে পাচ্ছি নাই। মনেতে তখন আমার চিন্তা বেরিয়ে যায়, যেই মাত্র চিন্তায় আমার বেরিয়ে গেল ভাই, আমি কি করলাম শুভঙ্কর? আমার অভ্যাস নাকি বলে জুঠা গেছিস, আমার তো মাল রেডি আছে মণিপুরি গাঞ্জা, কক্ষ করে মাগো আমি টান মেরিয়ে দিলাম।
পুনরায় মাগো আমি শয়নাতে গেলাম। আর গাঁজার ঘর নাকি গো, গাঁজা মারলে তো এমনিতে ঘুমিয়ে যাবো। দিয়ে যেই মাত্র কক্ষ ঘরে পৌঁছে আমি গেলাম, বিছানাতে মাগো আমি শুয়ে পড়িলাম। এই মাত্র মাগো আমি শুয়ে পড়লাম, হাই আচমকা মাগো আমি ঘুমিয়ে পড়লাম। তাই এই মাত্র ঘুমটি আমার ধরে গেল, হাই ভোরবেলাতে মাগো আমার ঘুমটা ভেঙে যায়। এই মাত্র ভোরবেলাতে ঘুমটা ভেঙে গেল, পুনরায় হাতটা আমার বাঁধি যেতে গেল। এই মাত্র বাঁধি যেতে হাতটা চলে গেল, এই মেয়েটার মাথাতে হাতটা লেগে গেল। এই মাত্র মেয়েটার মাথায় হাতটা লেগে গেল, সঙ্গে সঙ্গে মাগো আমার চিন্তা ধরিয়ে গেল। এলোকেশারি মাগো আমার ভিজা রয়ে গেল, মনেতে তখন আমার চিন্তা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে তখন আমার চিন্তা বেড়ে যায়, নিজ দিকে মাগো আমার হাতটা চলিয়ে যায়। এই মাত্র নিজ দিকে হাতটা চলিয়ে গেল, কাপড়টা মাগো আমার ভিজা লেগে গেল। সঙ্গে সঙ্গে তখন আমার চিন্তা বেড়ে যায়, গেল রাত 12টায়। গেল কোটায়? রাত 12টায় মানে দুপুরে। তাহলে রাত 12টায় গেল, মেয়ে ভোরবেলাতেই এলো। এলো তো এলোকেশারি ভিজাই এলো, এলোকেশারি ভিজা ছিল চিন্তা বাড়ে নাই, কাপড়টা ভিজা লাগতে চিন্তা বেড়ে যায়। এই মাত্র কাপড়টা তো ভিজা রয়ে গেল, ধীরে ধীরে হাতটা আমার নিচ দিকে গেল। এই মাত্র নিচ দিকে হাতটা চলে গেল, ওটি দেশে মাগো আমার হাতটা লেগে গেল। মরে যখন আমার হাতটা পড়ে গেল, এইরকম একটা মাগো বাঁশফোড় লাগিল। এই মাত্র বাঁশফোড়টা লেগে গেল, হ্যাঁ আর আমার মাগো চিন্তা বেড়ে। হ্যাঁ গো, রাত 12টায় গেল খেপি আমার। এলিও ভোরবেলাতে, এলিও তো এলিও চুল ভিজাই এলিও, কাপড় ভিজাই এলিও, কোমরটা একটা বাঁশ ফোড়ের মতন বের করায়নি। আপনারা বাঁশ ফোড় দেখেছেন? মাছ ঝাড়ের বাঁশ ফোড়, সেরকম একটা বাঁশ ফোড় বের করায় নিয়ে এসেছে। এইটাই আমার প্রশ্ন, এইটাই আমার কথা, যে তুই রাত 12টার সময় আমার সঙ্গে শুয়েছিলি, রাত 12টায় তুই গেলি, এলি ভোরবেলা, এলি ভালো করলে, কেন চুল ভিজাইয়ে এলি গো? এলি গো, কোন জায়গায় গিয়েছিলি জানাবি আমার? ও কোন জায়গায় গিয়েছিলি বলবি আমায়। কেন চুল ভিজাই এলি বাবা জানাবি আমায়। কেন এলোকেশারি ভিজা রইল, কাপড় তোর ভিজা, কেন কোমরেতে লেগটি আমার গজিয়ে গেল। ওগোই আমার কার্তিকের মা জানাবি আমার রে, এই একটি প্রশ্ন আমি করে গেলাম তোর রে। বলতে গেলে অনেক কথা, কথার শেষে নাই। মুড়িটা আমাকে একটু বেড়ে গেছে। হ্যাঁ তাহলে প্রশ্নটা শুনুন, কি বললো, কি প্রশ্ন দিল? আমি অক্ষয় বুটের মূলে বসে ধ্যান করছি, অন্যদিন আসে না, এই মেয়েটা আজকে এসেছে। তাহলে কি জন্য আমার কাছে এসেছিলে? হাই ওগোই আমার পাল্লা তারা জানাবে আমায়। আর ল্যাঙ্গুয়েজ কোনখানে থেকে তুমি চলে গেলে, ওগোই আমার কার্তিকের মা আমার কাছে বললো। আমি আমার পরিচয় দিয়ে গেলাম, হাই তোমার কিবা পরিচয়ে জানাবি আমায়। কিবা তোমার বাবার নাম? মন দিয়ে শুনবে। ওগো কিবা তোমার মায়ের নাম? কিবা তোমার বাবার নামে, কিবা তোমার মায়ের নামে? কোথায় ঘরের বাড়ি? কোথায় তোমার, কোথায় তোমার শ্বশুর বাড়ি? কোথায় তোমার বাপের বাড়ি? কার ঘর নেই তুমি? কোথায় শ্বশুর ঘর, কোথায় বাপের ঘর? কার ঘর নেই তুমি? আর কোনখানেতে তুমি থাকো বলি? এই প্রশ্ন মাগো আমি করে গেলাম, হাই আর কিন্তু আমিও দেরি করিব নাই, না গুনা করতে হবে আজিকার রাসরে। এই বলে প্রথম আসর আমি যাব ছেড়ে, এই বলে প্রথম আসর মোর সঙ্গ হইল। এবার প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি